বন্ধুরা, আমি মারুফ হাসান চলে এসেছি পাইথন টিউটোরিয়ালের নতুন ভিডিও নিয়ে। আমরা গত ভিডিওতে শিখেছি ইফ এলস সম্পর্কে। আজকে আমরা শিখব ইফ এলইফ সম্পর্কে। তো ইফ এলইফ বিষয়টা কি? আমরা যখন ইফ এলস করেছি গতবারে, আমাদের তখন একটা মাত্র কন্ডিশন ছিল। আমরা একটা মাত্র কন্ডিশন দিতে পারতাম। সেটা যদি ট্রু হতো দেন ইফ পার্টে একটা কোড বা একটা লাইন এক্সিকিউট হতো। আর যদি সেটা ফলস হতো দেন এলস পার্টে একটা লাইন বা একটা কোড এক্সিকিউট হতো। মানে আমাদের হাতে একটা কন্ডিশনের বেশি ছিল না, আমরা একটা কন্ডিশন দিতে পারতাম। সেটা হয় ট্রু হবে অর ফলস হবে। ট্রু হলে একটা কোড এক্সিকিউট হবে, ফলস হলে অন্য একটা কোড এক্সিকিউট হবে। তো আমরা যদি অনেকগুলা কন্ডিশন দিতে চাই, একের অধিক কন্ডিশন যদি দিতে চাই, তখন কি করব? তখন আমাদের এলইফ ইউজ করতে হয়। তো ব্যাপারটা কেমন ভাবে ইউজ করতে হবে আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আপনাদের সব কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আইডিতে চলে যাই। আমি আগে থেকেই p4 নামে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। ওকে, তো আমরা ইফ এলিফ কিভাবে ইউজ করতে হয় ব্যাপারটা দেখব। ধরি একটা ভেরিয়েবল ধরি এ, এর মধ্যে ভ্যালু দিলাম 10 অ্যান্ড বি এর মধ্যে ভ্যালু দিলাম 20। আচ্ছা, এখন আমরা কন্ডিশন দিব। ইফ দিয়ে যেমন ভাবে কন্ডিশন দিতাম ঠিক তেমনই ইফ এর মধ্যে আমরা যদি কন্ডিশন দেই যে যদি এ বি এর থেকে বড় হয় দেন কিছু একটা প্রিন্ট হবে, কোন একটা কোড এক্সিকিউট হবে। ধরলাম প্রিন্ট হবে এ ইজ গ্রেটার দেন বি। ওকে, আচ্ছা, আমরা ইফ এর মধ্যে এই কন্ডিশনটা লিখলাম যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট হবে এ ইজ গ্রেটার দেন বি। এখন আমরা অন্য একটা কন্ডিশন দিব যে এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে কি প্রিন্ট হবে। ওকে, সেটা দেই। সেটা দেওয়ার জন্য আমাদের কিন্তু এলিফ ইউজ করতে হবে। আমরা আরেকটা ব্যাপার, আমরা কিন্তু এখানে এলস ইউজ করতে পারতাম, কিন্তু আমরা এখানে তিনটা কন্ডিশন দেব। বড় হলে একটা প্রিন্ট হবে, ছোট হলে একটা প্রিন্ট হবে, সমান হলে একটা প্রিন্ট হবে। তো ইফ আর এলস যদি আমরা ইউজ করতাম, বড়র জন্য একটা লিখতাম, ছোটর জন্য একটা লিখতাম, কিন্তু সমানের জন্য কি লিখতাম? তখন তার কোনো কিছু লেখা জায়গা থাকতো না। এই জন্য কিন্তু এলিফ ইউজ করা হয়েছে। তো আমরা এলিফ এর মধ্যে কন্ডিশন দেই যে এ যদি বি এর ছোট হয় তাহলে প্রিন্ট হবে এ ইজ লেস দেন বি। ওকে, এখন আমরা আরেকটা কন্ডিশন দিব। গতবার তো আমরা দুইটা দিয়েছিলাম, এর মধ্যে একটা, দেন ওটা না হলে এলস। আচ্ছা, এবার যদি আমরা আরেকটা তিনটা কন্ডিশন দিব যেহেতু, তো আবার যদি কন্ডিশন দেই যে সমান হলে কি হবে, দেন এ ডাবল ইকুয়াল বি, যদি এ বি এর সমান হয় দেন প্রিন্ট হবে এ অ্যান্ড বি আর সরি ইকুয়াল। ওকে, তো আমরা এখানে এখন কোডটা বুঝাই যে কিভাবে কি হয় বা কোন লাইন কখন এক্সিকিউট হয়। এ ইকুয়াল টু দিয়েছি আমরা 10 আর বি দিয়েছি হচ্ছে 20, মানে এ হচ্ছে বি এর ছোট। তো এ যদি বি এর ছোট হয় তাহলে আমাদের কোন লাইনটা এক্সিকিউট হবে বলে আপনাদের ধারণা? এখানে লিখেছি এ যদি বি এর বড় হয় তাহলে এই লাইন এক্সিকিউট হবে। এ যদি বি এর ছোট হয় এটা, সমান হলে এটা। আচ্ছা, তো এখানে আমাদের এ হচ্ছে বি এর ছোট,
তাহলে আমাদের ধারণা মতে মাঝের লাইনটা এ ইজ লেস দেন বি এক্সিকিউট হওয়ার কথা। দেখি হয় কিনা। দেখেন লাইনটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, এ ইজ লেস দেন বি। আচ্ছা, এখন এ কে আমি বি এর থেকে বড় বানাই দিই, এ কে 30 দিয়ে দিলাম। এখন কোনটা প্রিন্ট হওয়ার কথা? নিশ্চয়ই উপরেরটা। এ যেহেতু বি এর থেকে বড়, সুতরাং এই কন্ডিশনটা আর রাইট হবে, তো আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে। রান করার পর দেখতে পারি আমরা যে এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি। ওকে, তো আমরা এখন দেখবো এ আর বি যদি দুটো সমান হতো তাহলে কোনটা হতো, নিজেরটা কি হতো আসলে, দেখা যাক হয় কিনা। 30 দিলাম, এ আর বি কে সমান করে দিলাম, এ আর বি সমান। এই দেখুন এই লাইনটি প্রিন্ট হয়ে গিয়েছে যে এ এবং বি আর ইকুয়াল। আচ্ছা, আমরা যদি ইফ এলস ব্যবহার করতাম, মানে গত ভিডিওতে যেটা শিখেছি, সেখানে কিন্তু আমরা একটা কন্ডিশন দিতে পারতাম যে এ বি এর থেকে বড়, অথবা এ বি এর থেকে ছোট, অথবা এ বি সমান। অন্য আর বাড়তি কোনো কন্ডিশন দেওয়ার সুযোগ কিন্তু আমাদের থাকতো না। সেটা সঠিক হলে, আমাদের দেওয়া কন্ডিশনটা সঠিক হলে একটা কোড এক্সিকিউট হতো বা একটা লাইন প্রিন্ট হতো, আর আমাদের দেওয়া কন্ডিশনটা যদি ভুল হতো তাহলে এলস এর পার্টটা প্রিন্ট হতো। কিন্তু এখানে আমাদের পার্ট কিন্তু তিনটা হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা। বড় হলে একটা লাইন প্রিন্ট করবে, ছোট হলে একটা লাইন প্রিন্ট করবে, সমান হলে একটা লাইন প্রিন্ট করবে। আচ্ছা, এখন এফ এলিফ লিখলে এটা লেখার নিয়ম আসলে পুরোপুরি এমন না। এটা যে লাস্টের পার্টটা, এই যে এটা এলিফ লাস্টে, যেটা যেটা শেষে লেখা লাগে, সেটা এলিফের মধ্যে কন্ডিশন অ্যাকচুয়ালি দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ কারণটা আমি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে লিখেছিলাম কি, এটাকে আমি কমেন্ট করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে বলেছিলাম যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে গ্রেটার দেন বি প্রিন্ট করবে, যদি বি এর থেকে ছোট হয় লেস দেন বি প্রিন্ট করবে। আর কি কন্ডিশন বাকি আছে? এ দুইটা সংখ্যা একটা অপরটার বড় হতে পারে, একটা অপরটা ছোট হতে পারে, বাকি থাকে কি? সমান হতে পারে। অন্য কোনো কন্ডিশন তো এখানে আর হতে পারে না। আচ্ছা, যেহেতু হতে পারে না, তাহলে এই জায়গায় যদি এলস লিখি, কোনো এলসে তো কোনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা কিন্তু আমরা আগে থেকে জানি। প্রিন্টের মধ্যে লিখি এ অ্যান্ড বি আর ইকুয়াল। আচ্ছা, এখানে এ এর মান আমরা দিয়েছি 30, বি এর মধ্যে ভ্যালু দিয়েছি 30, সুতরাং এটা ইকুয়াল হবে। কিন্তু আমরা এখানে কিন্তু কোনো কন্ডিশন উল্লেখ করিনি, বিকজ আমাদের কন্ডিশন আছে টোটাল তিনটা, তার মধ্যে আমরা ইফ এর মধ্যে একটা দিয়ে দিয়েছি, এলস এর এলিফ এর মধ্যে একটা দিয়ে দিয়েছি, আর হাতে থাকে মাত্র একটা কন্ডিশন। তো সেটা উল্লেখ করার দরকার নাই, সেটা এলস লিখলে অটোমেটিক সেটা নিয়ে নেবে। তো আমরা রান করে দেখতে পারি এ এন্ড বি আর ইকুয়াল। আচ্ছা, এখন বি যদি লেস দেই, এ ইজ গ্রেটার, এ যদি লেস দেই, এ ইজ লেস দেন বি। আচ্ছা, এখন হচ্ছে দুটো সমান দিয়ে আবার দেখাই, এ বি এর ইকুয়াল। তো এইভাবে আসলে এফ এলিফ এর কাজগুলো করতে হয় যখন আমাদের হাতে মাল্টিপল কন্ডিশন থাকে, তখন এভাবে এফ এলিফ ইউজ করতে হয়। আমরা এরপরে অ্যান্ড অর এগুলার ব্যবহার করা শিখবো ইফ ইফ অ্যান্ড এলিফ এর মধ্যে। তো তখন আমরা এগুলো আরো বেশি বিশদভাবে জানতে পারবো। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে প্লেলিস্ট থেকে দেখবেন, তাহলে ভিডিও দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং হারিয়ে যাবে না, সিকোয়েন্সটা ঠিক থাকবে। আর পাইথনের সিকোয়েন্স ঠিক রেখে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিকোয়েন্স ঠিক রেখে শেখাটা খুব 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 বেশি জরুরি। ওকে, তো আজকের মতো এতটুকুই থাক, আমরা নেক্সট পার্টে গিয়ে নেস্টেড ইফ এলস আর আরো এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, তাহলে বিষয়গুলো একদম আপনাদের কাছে বেশি ক্লিয়ার হয়ে যাবে।
ততক্ষণ আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আর অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো যদি লাগে আপনাদের, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।